নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা নস্টালজিয়া। ছোটবেলা আমরা সবাই হয়তো দুধ ব্রেড খেয়েছি, তবে সেই দুধ ব্রেডের আকার প্রকারটা একটু চেঞ্জ করে আজকের এপিসোডে আনলাম। আসুন দেখি কি করে বানায় এই খুব সিম্পল দুধ ব্রেডের রেসিপিটা। এটা বানানোর জন্য আমরা নিলাম 2 চামচের মতন ঘি। প্যানে ঘিটা গলে যাওয়ার অপেক্ষা করব। একবার গলে গেলে দিয়ে দিলাম 4 স্লাইস পাউরুটি। ঘিয়ে পাউরুটিটা দিয়ে আমরা সেঁকে নেব এটাকে একেবারে মচমচে হওয়া অবধি। বন্ধুরা, এই ডিশটায় খুব একটা বেশি সামগ্রী লাগে না। আপনার বাড়িতে রাখাই ঘি, পাউরুটি, চিনি আর প্রয়োজন মতন একটু ড্রাই ফ্রুটস দিয়ে আপনি বানাতে পারেন এই দুধ ব্রেডটা। এই রেসিপিটা কিন্তু যারা বাড়ির বাইরে থাকে তাদের জন্য কিন্তু খুব ভালো। চটপটে বানিয়ে তারা খেতে পারেন। এই যে এক পিঠ হয়ে যাওয়ার পরে পিঠটা উল্টে দিয়ে দেবো আরো হাফ চামচের মতন ঘি। এই যে পাউরুটিটা একদম মচমচে সেঁকা হয়ে গেছে, আওয়াজটা একবার শুনে নিন। দেখছেন তো, একেবারে ক্রাঞ্চি মচমচে পাউরুটি সেঁকা হয়ে গেছে। এখন এগুলোকে একটার উপরে একটা রেখে সাজিয়ে নিলাম। এখন দিলাম প্রায় 100 গ্রামের মতন দুধ। দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আর অপেক্ষা করব দুধটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার। দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন চিনি। চিনিটা দিয়ে হালকা হাতে পাউরুটিটাকে নাড়ালেই চিনিটা গুলে যাবে দুধের মধ্যে। এবার বাদ বাকি দুধটা একটা চামচ দিয়ে উঠিয়ে দিয়ে দিলাম পাউরুটির উপরে। এতে সব কটা পাউরুটির গায়ে খুব ভালো করে লেগে যাবে দুধটা। এভাবে চামচ দিয়ে দুধটা ততক্ষণ দিতে থাকবেন যতক্ষণ দুধটা সম্পূর্ণভাবে শুকিয়ে না যায়। এই যে দেখুন, দুধটা এই মুহূর্তে কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু কাজু আর বাদাম ছোটভাবে কেটে। আমাদের ডিশ কিন্তু একদম রেডি হয়ে গেছে, তবে এটাকে পরিবেশন করতে হবে একদম গরমাগরম। ঠান্ডা খেলে সগি হয়ে যাবে ব্রেডগুলো। এই রেসিপিটা ট্রাই করলে ছোটবেলার কথা মনে পড়ে যাবে, সেই পুরনো নস্টালজিয়া। স্কুল যাওয়ার আগে গরমাগরম দুধ পাউরুটি খেয়ে তাড়াতাড়ি স্কুল গাড়িতে বসে যাওয়ার। ব্যাস এইটুকুই ছিল আজকের চটপটে ভিডিওটা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।